সঙ্গ দোষে নষ্ট হইতেছে, উপেনে খাইতেছে, কেউ কাউরে মানে না। মুরব্বী একজন বলবো ওনারে এমন আছে খুন করে ফেলাইতে পারে, কে কারে বলবো? মাদক ব্যবসা তো এটা তো আজকের থেকে না, এটা তো মনে করেন জন্মপথ থেকে দেই খালি মানুষের মাদক ব্যবসা করে, এটা করে ওইটা করে, পাচার করে কেডা? মেন মনে করেন যে আপনার মনে করেন একটা অফিসে মনে করেন এই অফিসটা চালায় কেডা? অমুকে চালায়, হ্যাঁ রে ধরুন আপনি যে খায় হ্যাঁ ধরলে কি আপনি বাংলাদেশের মানুষ মনে করেন 20 কোটি আছে, মনে করেন যে 5 কোটি লোকই খাইতে আছে, আমি 5 কোটি লোক ধরা সম্ভব? মানে 5 কোটি লোকের কে মনে করেন যে কে দিতে আছে হ্যাঁ রে ধরতে। আপনার মনে করেন ওই যে বিয়া বানা বাবা কয়, ঠিক আছে, আপনার মনে করেন কয় ওইটা লোক আপনার কয়টা দিয়ে কিনা খায় ভাই? ওইটা 300 টাকা বলে কিনা খায়। তাহলে আপনার যদি ওইটা দিয়ে 300 টাকা দিয়ে যদি কিনা খায়, তাহলে চাউলের কেজি কয় টাকা কন? এই চাউলের কি চাউল কিনতে পারে না, কিন্তু একটা ট্যাবলেট কিনতে পারে 300 টাকা দিয়ে কন। ওইটা খাওয়ার লেগে মনে হয় ঠিকই টাকা পায়, চাউল কেনার লেগে টাকা পায় না। 10 জন পোলাপান চলতেছে, দেখা যাচ্ছে 2 জনে খাইতে আছে, পাশে আরো 8 জন বসে আছে, ওই তো মিলা জিলা কয় যে 1 টান দে 2 টান দে করে মনে করেন এইভাবেই তো মনে করেন যে ইয়াটা হইতে আছে। ওইটা তো আপনার মনে করেন এইটা তো কন্ট্রোল করতে পারবো যে একমাত্র প্রশাসনের লোকই। এটা তো অবশ্যই জানে যে কে বিক্রি করতেছে, কে আনতেছে, এটা অবশ্যই তারা জানে না। যার ছেলেই হোক সে কন্ট্রোল করতে পারতেছে না, আরো ছেলের জন্য সঙ্গ দোষে নষ্ট হইতেছে, উপেনে খাইতেছে, কেউ কাউরে মানে না। মুরব্বী একজন বলবো ওনারে এমন আছে খুন করে ফেলাইতে পারে, কে কারে বলবো? সবারই তো বাচ্চা আজকে, সবার বাচ্চা দেখা যায় একটু বড় হয়ে গেছে, ওরা মিশে গেছে, ওরা বাসায় বলে খাই নাই, অথচ কোনো রাস্তায় আপনি হাঁটতে পারবেন না। সন্ধ্যার পরে দল বান্ধা ফুলাপান দল বান্ধা হাঁটতেছে, দল বান্ধা গ্যাঞ্জাম করতেছে, সে দেখতেছি। আমি বলবো আমার বীজ দেয় পার দিব দেখে আমি বলি না, বা ও কার সন্তান আমি তো তাও জানি না। ঢাকার শহর তো এটা, ভালো কিছু করলে হয়তো ভালোই হবে, যে মাদকটা জানি বন্ধ হয়। মানুষ অস্থিরতা এইটাই পালন করতেছে, কিরকম কোনো বাচ্চা কার কথা শুনে না। 17 বছরের পোলাপান 12 বছরের পোলাপান সমানে মাদক খেতেছে, রাস্তাঘাটে হাঁটার মতো না। সন্ধ্যার পরে আপনি হাঁটতে পারবেন না, যে আপনি চিন্তা করতেছেন যে আপনি বলবেন আপনার একটা ছুরিতে পার দিয়ে দিল, আপনি তো একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে কি করলেন, হ্যাঁ আপনার দেখে ছুরিতে পার দিল বা পোলাপান অ্যাটাক করলে কেউ ধরবো না। কুত্তার মতো মানুষের পিটাইতেছে, মানুষ ধরবে না। পুলিশ নীরব বলছে, পুলিশের কি করার আছে? পুলিশের তো আগের ইটা নাই, কি কয়, পুলিশের কোনো ভূমিকা নাই। তারা যে গেলে মার করে, একটা রিক্সাওয়ালা অটো রিক্সাওয়ালা একটা পুলিশের মারে, এই কই দেখলাম, ফেসবুকে দেখলাম। পুলিশের কি করার আছে? এটা তো কোনো নাই, কারো তো কোনো অভিযোগ নাই। আমি বলবো যে বাবারে তোরা খাস না, আমারে নি মাইরে হালাইলো তরুণ বরঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এদের বয়স কি করলাম, 12, 13, 10 বছরের পোলাপান, 8 বছরের পোলাপানও খায়। রাস্তায় দেখলে দেখে হাইটে যায়, বলুম ওই যে পিছ দিয়ে মাইরা দিব, চিন্তা করলাম সামনে দিয়ে মাইরা দিব, এটা কে বলবো বলে? আমার সন্তানটাও আমি বলতে ভয় পাই। কেন ভয় পাই? আর বাপ মা মারা গেছে, তো এই জন্য আমার সন্তানও আমি বলতে পারি না। অনেকভাবে সেভ করি, অনেকভাবে চিন্তা করি, এই জন্য এই মাদকটা খুবই বাইরে গেছে। আল্লাহ যদি এটা কমায়, তো এটা কেউ কোনো সরকার আহা ছাড়া এটা নিয়ন্ত্রণ হবো না। কারণ ওরা কি করে খাবে? ওরা তো কোনো কাজও করতে পারে না। মাদক কিনলে ওরা তো কোনো কাজও করতে পারে না, ওরা তো চিন্তাই করবো, চুরি করবো, এটাই করবো। আপনার টান দিব, আমার মোবাইল টান দিব, একজনের কাছ থেকে নিয়ে যাবো, ওইটাই তো করবো। ওদের তো কাজ নাই, ওরা কাজ করতেও পারবে না। কারণ 12 বছরের পোলাপান, 15 বছরের পোলাপান কি করবো? সর্বোচ্চ একটা রিক্সা চালাবো, রিক্সাও তো অগো দিব না, কারণ ওদের তো কোনো সমাজ নেই। ভালো কিছু হয় বলতে এটা জানি বন্ধ হয়, এটা আসে কোথার থেকে? এই জায়গাটা বন্ধ করুক। মাদকটা আসে কোথার থেকে? সেই জায়গা বন্ধ করুক। সেই জায়গা তো বন্ধ করতে পারে না। মাদকটা ঢাকায় বানায় না, বিভিন্ন দেশ থেকে। এটা আসে কেমনে? এটা বন্ধ করুক। এটা বন্ধ করলে মাদক বন্ধ হয়ে যাবো।